কথা একদম স্পষ্ট, যারা খুন করেছেন তারা খুনি, আমরা এই খুনিদেরকে অ্যাকাউন্টেবল করব। বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, সীমান্তে বিগত 17 বছর প্রত্যেকটি লাশের হিসাব করে আপনি আন্তর্জাতিক আদালতে মামলা করুন। একটা খুনিকে যত রক্ষা না পায়, আমরা বিশ্বাস করি আমাদের সীমান্তে প্রত্যেকটি হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারতের রাজনীতিবিদদের সম্মতিতে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনি নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, তারা কেউ এই হত্যাকাণ্ডের বিরোধিতা করেনি। সুতরাং আমাদের সীমান্তের প্রত্যেকটি হত্যাকাণ্ড ভারতের রাজনীতিবিদরা জড়িত। ডক্টর ইউনূস, আপনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে এই সমস্ত খুনিদের বিচারে মামলা করুন। ভারতকে আরেকটি কথা বলতে চাই, আপনারা একজন খুনিকে জায়গা দিয়েছেন, আরো পটর কথা বলেন বাংলাদেশকে নিয়ে। আপনারা মণিপুরে ইহুদি খ্রিস্টানদের উপরে কি নির্বিচারে অত্যাচার করেন, মানবাধিকার লঙ্ঘন করেন, ভারতে মুসলিমদেরকে প্রতিনিয়ত তাদেরকে আপনারা তীব্র নির্যাতন করেন। বাংলাদেশ নিয়ে আর মাথা ঘামাবেন না। বাংলাদেশ পৃথিবীর একটি অসাম্প্রদায়িক দেশ, সুখে শান্তিতে সকল ধর্মের মানুষের বসবাসের দেশ। আমি আরেকটি কথা বলতে চাই, আরেকটি রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করতে চায় দিল্লি, আবার কিছু রাজনীতিবিদদের সাথে, কিছু রাজনৈতিক দলের সাথে আতাত করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। সংসদে 40 আসন 50 আসনের ভাগ বাটোয়ারা করতে চাই। আমরা যাদের সাথে আঘাত করেন তাদেরকেও বলতে চাই, দিল্লির কোনো এজেন্টকে যদি বাংলাদেশে আপনারা এই সমস্ত ষড়যন্ত্রে শরিক হন, আপনাদেরকেও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই সমুচিত জবাব দিবে। দিল্লির কোনো এজেন্টকে এই দেশে আর সহ্য করা হবে না। ফেরানি হত্যার বিচার চেয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।